তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? আজকে তো আর ঈদ না, আজকে তোমাদের বিয়ে হয়েছে, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। হ্যাঁ, যাও তুমি বসো, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো। আচ্ছা শোনো, আমরা একসঙ্গে পড়াশোনা করব, তুমি বাসায় রান্না করবে বা আমাকে দেখিয়ে দেব আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। আমার না এরকম একটা ইচ্ছে ছিল, আমার ছোট্ট একটা সংসার হবে, হয়তো অবশ্যই সেটা পূর্ণ হবে। আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার বউ কই? বউ, গেলে তুমি বাথরুমে গেলে নাকি? আমার বউকে আমাকে রেখে চলে গেল, আমাকে ওর পছন্দ হয়নি, পালিয়ে চলে গেল। না, আমি কি বিয়ে করেছি? না, সবকিছু তো ঠিকঠাক আছে। মা, ও মা, মা আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি তো। তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে। ফোন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হ্যাঁ কি বল, চলো। এই যে আমার বউ, দেখো মা কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? আজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। কি মা? কই মা, ঠিকই তো আছে, একটু খেতে দারুণ টেস্ট হয়েছে। দারুণ। তোমার রান্না করা লাগবে না, যা। বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করব। জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, খোকা বলে ডাকো, তাহলে কি হয়? আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। কি বলিস? আর কি বিয়ে হলো আজকে, তুই বকিনি বাজার যাবি, মানুষজন কি বলবে? কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বলেন? কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। আর এই বড় মাছটা কত কিউট না? এই মামা, এই মাছটা কেমন হবে, ভালো হবে তো? একদম ভালো মাছ। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, মন্দ সেটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কে? ভালো মাছ, যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না। আর তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতেছে। উনি কি বললো শুনলে না? যারা মাছ চিনে না তারাই এটাকে খারাপ বলবে, আর দিয়ে দেন, আমরা বাসায় গিয়ে কেটে নিব। আচ্ছা মামা, মাছটার দাম কত হয়েছে? 500 টাকা দেন। দাও, টাকাটা দিয়ে দাও। তাহলে মাছটা ভালো হয়েছে না? আসো। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি মানে? 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ, আমাকে তো বাজার করতেই হবে। তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না, সকালবেলা আমার অনেক কাজ থাকবে। ঘর কি দাঁড়িয়ে বললা কেন? আমার কি একাকে যেতে ভালো লাগবে নাকি? ও নিয়ে বাজার করে বলো। মাঝে মাঝে আসবে তো। আচ্ছা ঠিক আছে, আসবো, চলো। এরকম পচা গন্ধ আসছে কোত্থেকে? কি ব্যাপার? হুম হুম, তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। খোকার মা, এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে? ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেল? ওরাই তো নিচ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো, আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। দেখছো, শোন, তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? এটা তো ভালো মাছ, তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর যে মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। তো তোমার ছেলে এই বয়সে এসে আমাকে মাছ চেনাচ্ছে। মাছ না, এটা তো সমুদ্রের মাছ। শোনো শোনো, তোমার ছেলের কথা। মা খুব সুস্বাদু মাছ। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন নতুন বউর সামনে? বোঝাও এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে। তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামেলা তো। সেই জন্যই তো এখানে এসেছি,
তোর প্রেম করার জন্য? হ্যাঁ, আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? একটু গণধোলাই খাওয়ার পর সব স্বীকার কর। আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। আপনারা সাইডে না যেত। কোথায় যাবো আমি? আরে ভাই কোনো ঝামেলা করেন। আরে আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? মেরেছে। কেন? কেন মেরেছে জানি না। সবকিছু রেখে দিচ্ছ, তুমি কিছু বলতে পারো নাই? তবে কেউ মারে? আল্লাহ, কি করছে? এখন তোমাকে আমি এটা ওষুধ লাগাই দিতেছি, তুমি রেস্ট করো। ঠিক আছে ব্যথা কমে যাবে কালকে। বাবা, কিছু বলবো। ওই তোমার বৌমা বলছিল কি তুমি ওষুধ খেয়েছো কিনা। আর তাছাড়া বৌমাই তো আমাকে জিজ্ঞেস করতে পারতো, বৌমা কোথায়? বৌমা! জি বাবা। হয় করতেছে। কি টাকা লাগবে? জি বাবা। কেন, কলেজে লাগবে নাকি? না না, ওই তোমার বৌমা হানিমুনে যেতে চায়। কোথায় যাবে? কিরে, কথা বলছিস না কেন? তুমি বিয়ে করেছি তো, হানিমুনে যাব। এই ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, হানিমুনে যাওয়াচ্ছি দাঁড়ান। খোকার মা, খোকার মা! কি হয়েছে? তোমার ছেলে আর ছেলের বউ জিজ্ঞেস করো যে ওরা কি বলছে। কি ব্যাপার খোকা, বলতো। তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর, টিপলে দুধ পড়বে। আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। তুমি এরকম রাগারাগি করছো কেন? দেখো, মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম, আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। পর দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো, বাসা ছেড়ে চলে যাচ্ছে। যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। বাসা পেয়ে গেছি, কালই আমরা নতুন বাসে উঠবো। তুমি এদেরকে বাধা দাও না, আমাদের একমাত্র ছেলে। আসলে কম বয়সে ওদের বিয়ে দেওয়াটাই আমাদের হয়েছে সবচেয়ে বড় ভুল। যেতে দাও, ও যেন আর আমার বাড়িতে না ফিরে আসে। একমাত্র ছেলে। যেই মাছটা কিনবো আমি সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আমাদের বাসা খেতে ইচ্ছে করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে। মজাই হবে না? একটা চাকরির জন্য চেষ্টা করবো। হ্যাঁ, তা তো করতেই হবে, সংসার চলবে কিভাবে? আচ্ছা যা, ওদিকে যা। চলো। বিশ হাজারও কমে ওটা দিচ্ছি না। ঠিক আছে, রাখি। ইন্টারভিউ দিতে গেছিলে, বিকেলে তোমাদের বাসায় গেছিলাম। তোমার বই আমাকে বললো আর কি যে তুমি। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকেলে হাঁটতে গিয়েছিলাম। খুব ছোট, সংসারে কাজকর্মের অভিজ্ঞতা খুবই কম দেখলাম। আমাদের নতুন বিয়ে তো, এই জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। টেনশন নেই। আর হচ্ছে পরের মাস থেকে আমি বাসা ভাড়া কমাই দিব। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। তুমি কি বাজার করেছো? এতগুলো খাবার রিয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে, আর সেই বাজার তুমি নিয়েছো? আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। কিন্তু সেই বাজার তুমি কেন নিবে? তুমি এমন করছো কেন? খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া, বলো। তোর আমার শরীর অনেক খারাপ লাগতেছে, হঠাৎ লাগতেছে। বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি। তুমি একদম রিপোর্টে কি আসছে ডক্টর? বলছো হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, আর এই জন্য তুমি বারবার বমি করতেছো। কিন্তু রিপোর্ট অন্য কিছু বলছে। আপনাদের দুজনেরই তো বাবা মা আছে, তাই না? হ্যাঁ আছে। তাদের সাথে আমার কাজ আছে। আমি তাদেরকে কি বলতে চাচ্ছি, তাদের সাথে কি কথা? আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। ওদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। তো মনে হচ্ছে না। তাছাড়া এরকম কথা অনেকেই বলে। বললাম তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। রিপোর্টে এসেছে
আপনি মা হতে চলেছেন। কি বলতেছেন ডক্টর সাহেব? যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই। এই চলো উঠি। শুনুন, এই সময় কিন্তু অনেকে ভুল পদক্ষেপ নেয়, কোনো ভুল পদক্ষেপ না নেয়। আপনার বাসায় কথা বলে এর একটা সমাধান করুন। তারা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনিই চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হয়। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। চলো। খোকার মা, তাড়াতাড়ি আসো। আই, ভিতরে আয়। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বস। বৌমা, বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। এখন থেকে আমাদের সাথে থাকবি? মা শুনেন না, একটা খুশির খবর ছিল, তুমি বলো। না, তুমি বলো। একজন বলে দিলেই তো হয়। এই দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। বাচ্চা কাচ্চা? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ, এই আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি তো বললে নাতি, নাতি না নাতি তুমি কি জানো? জানো না। ভিতরে গিয়ে ফ্রেশ হ। এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? বলেছে ওই বিয়ের পর দিনের মতো পাকঘরে গিয়ে রান্না বান্না শুরু করো না, খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে। ও আসছে, আবার সাথে করে কি নিয়ে আসছে? খেলনা নিয়ে আসছে।